যে ঘরে মহিলারা এরকম ভুলগুলি করে থাকেন সেই ঘরে কিন্তু দেখা যায় যে সংসারে কোনোদিনও উন্নতি হয় না। অনেক ঘরে দেখা যায় একের অধিক লোক উপার্জন করে, তা সত্ত্বেও সেই ঘরে আয় উন্নতি হচ্ছে না, সবসময় অভাব অনটন লেগেই থাকে। আর অনেক ঘরে দেখা যায় যে এত বেশি উপায় করার কোনো ব্যবস্থা নেই, তবু সেই ঘরে অনেকই আয় উন্নতি হয়। অর্থাৎ যেই ঘরে মাতা লক্ষ্মীর দৃষ্টি থাকে সেই ঘরে কিন্তু অনেক আয় উন্নতি হয়। মাতা লক্ষ্মীর দৃষ্টি থাকতে গেলে কতগুলি সংসারের নিয়মকানুন মেনে আমাদের চলতে হয়। আর আমরা সবাই জানি যে ঘরের উন্নতি, ঘরের আয় রোজগার, ঘরের শ্রীবৃদ্ধি আর ঘরের যে কোনো উপার্জন বৃদ্ধি সব কিছুর অধিষ্ঠাত্রী দেবী ধন সম্পদের মাতা লক্ষ্মী। আর সেই মাতা লক্ষ্মী কিন্তু খুবই চঞ্চলা, অল্পেতে তিনি রুষ্ট হয়ে যান। তাই আমরা যদি সব সময় সেই নিয়মগুলি না মেনে চলি তাহলে আমাদের জীবনে বা আমাদের সংসারে কোনো সময় কিন্তু আয় উন্নতি সব সময় ভালোভাবে থাকবে না। আমাদের অভাব অভিযোগ বা অশান্তি বা কলহ এগুলি লেগেই থাকবে। ঘরে অল্প কিছু যদি আমরা সব সময় নিয়ম মেনে চলি তাহলে দেখতে পাবো যে আমরা অল্প নিয়মেই কিন্তু আমরা অনেক কিছুই সংসারের উন্নতি করতে পারবো। যত কিছু ধন সম্পত্তি বা টাকা পয়সা আপনারা রোজগার করেন না কেন, যদি সেই সংসারে মাতা লক্ষ্মীর দৃষ্টি না থাকে তা কিন্তু কিভাবে যে উড়ে যাবে তা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তাই এই নিয়মকানুনগুলির মধ্যে দিয়ে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের এই আর দুঃখ কষ্টতে আমরা ভুগতে হবে না। আর এই সমস্ত নিয়মকানুনগুলি বেশিরভাগই মহিলাদের মাধ্যমেই কিন্তু আমাদের সংসারে এই নিয়মকানুনগুলি আমরা সবসময় নিয়মগুলি আমরা মেনে চলতে পারি। তাই মহিলারা যদি এই সমস্ত নিয়মকানুনগুলির প্রতি নজর দেন তাহলে সেই সংসারে কিন্তু অনেক উন্নতি হয়। আর ঘরের মহিলাকে কিন্তু মাতা লক্ষ্মীর বা মাতা পার্বতীর কিন্তু একটা রূপ আমরা মানতে পারি। তাই যেই ঘরের মহিলারা খুব মৃদু স্বভাবের, অর্থাৎ চিৎকার চেঁচামেচি কলহ এগুলি পছন্দ করেন না, সেই ঘরের মহিলাদের মাতা লক্ষ্মী কিন্তু খুবই ভালোবাসেন। মাতা লক্ষ্মী যে এই সমস্ত নারীদের কিন্তু অত্যন্ত স্নেহসুলভ দৃষ্টিতে সবসময় কিন্তু তিনি লক্ষ্য রাখেন। আরেক কথা হলো যে অনেক মহিলারা আছেন অনেক বেশি অহংবোধ, যাদের খুব বেশি অহংকার থাকে, সেই সমস্ত সংসার কিন্তু সেই মাতা লক্ষ্মীর দৃষ্টি আকর্ষণ করে না। আর সেই ঘরে কিন্তু খুবই সহজেই পতন হয়ে যায়, বা যতই আয় রোজগার করা হোক না কেন সেই সংসারে সেই আয় রোজগারে কোনো কিছুতেই ধরা দেয় না। সবসময় সংসারের মধ্যে একটা অশান্তি বিরাজ করে। তাই সবসময় কিন্তু আমরা মিষ্টিভাষী এবং মৃদুভাষী আমরা সবসময় এভাবে আমরা সংসারটাতে চলতে হবে এবং কলহ থেকে আমরা দূরে থাকতে হবে এবং অহংবোধ থেকেও আমরা দূরে থাকতে হবে এবং আমাদের বাচ্চাদেরও আমরা তা সবসময় ছোট থেকে শেখাতে হবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে এই সমস্ত কতগুলি ধর্মীয় শাস্ত্রীয় নিয়ম নিয়ে আমি আলোচনা করছি। আর যে সকল বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং শুনবেন, এবং শুনতে শুনতে যদি দেখেন যে আপনার নিজের ঘরের সাথেও অনেক কিছু মিলে যাচ্ছে তাহলে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনি শুনতে থাকুন। এর থেকে আপনি আপনার সংসারের এই সমস্ত বিপদের থেকে মুক্তি পাওয়ার উত্তরটি খুঁজে পাবেন। এবং আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন এবং শুনছেন। সবাইকে রইল আমার চ্যানেলে
সমস্ত ভিডিওগুলি দেখার জন্য সাদর আমন্ত্রণ, এবং নতুন বন্ধু হলে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের সাথে, এবং সকল বন্ধুরা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তাহলে বন্ধুরা, আমরা মূল আলোচনায় যাচ্ছি। অনেক সময় দেখা যায় যে আমাদের রাত্রে খাওয়া দাওয়ার পর আমাদের এঁটো বাসন যেখানে সেখানে পড়ে থাকে, আমরা তখন এগুলির দিকে আর লক্ষ্য না করে তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু রান্নাঘর হলো আমাদের মাতা লক্ষ্মীর খুবই একটি আদরের স্থান। তিনি কিন্তু রান্নাঘরে সব সময় কিন্তু বিরাজ করেন। তাই আমরা রান্নাঘরটা রান্নার পরে আমাদের ওভেন বা আমাদের উনুন খুব সুন্দর করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা রাখব, এবং যত এঁটো বাসন আছে সমস্ত কিছু পরিষ্কার করে যে যেখানে বাসনগুলি আমরা রাখি সেখানে আমরা গুছিয়ে আমরা রেখে দেব। সব সময় ঘর দরজা আমাদের হোক আমাদের মাটির ঘর বা হোক আমাদের অট্টালিকা, আমরা কিন্তু আমাদের ঘর দরজা খুব সুন্দর করে আমরা সবসময় গুছিয়ে গুছিয়ে আমরা রাখতে হবে। আর যত বেশি গোছানো থাকবে সেই সংসার তত বেশি লক্ষ্মীর দৃষ্টিতে পড়বে। আরেক কথা হলো যে অনেকে দেখা যায় অনেক বেলা করে ঘুম থেকে উঠেন, কিন্তু আমরা যখন সূর্য ওঠার আগেই পারলে আমরা ঘুম থেকে উঠতে হবে, আর না হলে আমরা সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে। উঠে আমাদের ঘর দরজা উঠান বাড়ি সমস্ত কিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা চান করে এসে তারপরে কিন্তু আমরা রান্না বান্না বা চা এইগুলি আমরা ভোজন করব। অনেকে দেখা যায় আবার বাসি বিছানায় এখনকার দিনে আধুনিক সমাজে চা পান করেন। বাসি মুখে বাসি বিছানায় বাসি শরীরে খাওয়া দাওয়া করা মাতা লক্ষ্মীর কিন্তু খুবই অপছন্দ। আর এইগুলি দেখলে কিন্তু মাতা লক্ষ্মী খুবই কিন্তু ক্রোধান্বিত হয়ে যান। তাই সবসময় মনে রাখতে হবে যে আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু আমরা সকাল সকাল আমরা স্নান করে আমরা ইষ্ট দেবতার উপাসনা করে তারপরেই কিন্তু আমরা এই খাওয়া দাওয়া আমরা করব। তাই বন্ধুরা, অনেকেই কিন্তু আমরা এইগুলি কিন্তু বুঝতে পারি না। আমরা যে কোনো সময় যে কোনো কাজ করে যাই কোনো শৃঙ্খলা ছাড়া, আর তাই আমরা ভুগতেও থাকি। আবার দেখা যায় অনেকে রাতেবেলায় ঘর ঝাড়ু দেন, ঘর মুছেন, কিন্তু মাতা লক্ষ্মী এগুলিতে খুব রুষ্ট হন। ঝাড়ুতে লক্ষ্মীর অধিষ্ঠান থাকে, তাই রাত্রিতে ঘর ঝাড়ু দেওয়া ভালো না। যদি রাত্রিতে ঘর ঝাড়ু বিশেষ কারণে দিতে হয়, সেই আবর্জনা ঘরের কোণে রেখে দিতে হয়, পরের দিন তা ফেলতে হয়। এবং আরও দেখা যায় যে আমরা অনেক সময় দেখা যায় আমরা বাড়ি ঘর দরজা ঠিকমতো আমরা পরিষ্কার করে রাখি না। তাই বাড়ির যে উত্তর দিক, সেই উত্তর দিকে কিন্তু মাতা লক্ষ্মীর অধিষ্ঠান প্রতিটা বাড়িরই এবং কুবের দেবের। তাই বাড়ির উত্তর দিক আমরা সব সময় কিন্তু খুব শুদ্ধভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, এবং সন্ধ্যা বা সকালে আমরা ঘরে ধূপ দীপ এগুলি জ্বালতে হবে বাড়ির মঙ্গলের জন্য, বাড়ির অশুভ শক্তিকে বিনাশ করার জন্য, বাড়িতে সবসময় পজিটিভ থাকবে এই সমস্ত নিয়মগুলি মেনে চললে কিন্তু আমরা অনেকেই তা কিন্তু বুঝতে পারি না। এবং বাড়িতে সব সময় সব কিছু শৃঙ্খলাভাবে যদি আমরা রেখে দেই, তাহলে কিন্তু বাড়িটা দেখতেও সুন্দর লাগবে, এবং যেখানে সুন্দর সেখানেই কিন্তু মাতা লক্ষ্মীর দৃষ্টি। অনেকে দেখা যায় সকালে ঘুম থেকে উঠেই আয়না দিয়ে নিজের মুখ দেখতে থাকেন। সকালে ঘুম থেকে উঠে আয়না দিয়ে নিজের মুখ দেখা কিন্তু ভালো না। তাই সকালে ঘুম থেকে উঠে আমরা সব সময় আমাদের আরাধ্য দেবতার আমরা কথা চিন্তা করব, বা আরাধ্য দেবতার বা কোনো আমাদের উন্নতিমূলক কোনো কিছু আমরা দৃষ্টি করব। আমরা
তখন ঘুম থেকে উঠেই যদি আয়না নিয়ে বসে যাই, আমাদের নিজের মুখই দেখি, তাহলে সেই দিন কিন্তু আমাদের কোনো দিনও ভালো যাবে না। অনেকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু নিজের ভাগ্যকে দোষারোপ করেন, এতে কিন্তু মাতা লক্ষ্মী রুষ্ট হন। সব সময় সকালে ঘুম থেকে পজিটিভ মন নিয়ে উঠতে হবে এবং মনটাকে সব সময় খুবই আনন্দিতভাবে থাকতে হবে এবং নিজেও শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। আর নিজে পয় পরিষ্কার করে স্নান করে ধূপ দ্বীপ জ্বেলে তাহলে দেখা যাবে এই নিয়মে চললে আমাদের কিন্তু অনেকই উন্নতি হবে। তাই বন্ধুরা, এই সমস্ত নিয়মকানুনগুলি দেখা যায় এখনকার দিনে মানুষ ধীরে ধীরে সবই ভুলে গেছেন। আগেকার দিনে কিন্তু বাড়িতে মহিলারা এই সমস্ত নিয়মকানুনগুলি খুব ভালোভাবে এগুলি পরিচালনা করতেন। এবং বন্ধুরা, বাড়িতে দেখা যায় যে অনেকেই সকালে ঘুম থেকে ওঠেন না, কোনো শৃঙ্খলা নেই, যেই কোনো সময়ে ঘুম থেকে ওঠেন, বাসি কাপড় বাসি বিছানা পড়ে থাকে, কোনো গোছানো নেই, আলুথালু অবস্থা, এর ভেতরেই কিন্তু আয় রোজগারে বেরিয়ে যান। কিন্তু ওনাদেরকে দেখবেন যতই পরিশ্রম করেন না কেন ওনাদের সংসারে উন্নতি হবে না। আর এইগুলি সব সময় মেনে চলতে হবে। আর একটা কথা, যেই ঘরের মহিলাদের সম্মান করা হয় না, সেই ঘরেও কিন্তু মাতা লক্ষ্মীর অধিষ্ঠান হয় না। বাড়ির মহিলাদের সবসময় কিন্তু সম্মান করতে হয়। বাড়ির মহিলাদের যদি যেই ঘরে ভালো ব্যবহার পায় না, মহিলাদের যেই ঘরে চোখের জল পড়ে, সেই ঘরে কিন্তু কোনো দিন উন্নতি হতে পারে না। এবং বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু যেই বাড়িতে দেখা যায় যে ইষ্ট দেবতাকে সবসময় আরাধনা করে সকালে বা বিকালে, সেই সমস্ত ঘরে কিন্তু দেখা যায় যে এই সমস্ত নেগেটিভ বা অশুভ শক্তিগুলি সবসময় দূরে থাকে। সেই ঘরে মাতা লক্ষ্মীর কিন্তু সবসময় শুভ শক্তি তাদের মধ্যে সবসময় বিরাজ করে। তাই সেই ঘরে কিন্তু এই সমস্ত খারাপ বা নেগেটিভগুলি তাদের সবসময় আকৃষ্ট করতে পারে না। তাই বন্ধুরা, এই সমস্ত নিয়মগুলি আমরা কিন্তু এখন মানতে চাই না এবং এজন্য আমরা ভুগতে থাকি, অনেক কষ্ট আমাদের হয়। আজকের ভিডিওটি যে সমস্ত বন্ধুরা শুনছেন ওনাদের অনেকেই কিন্তু এই সমস্ত যদি অসুবিধায় ভুগতে থাকেন, তাহলে এই নিয়মগুলি অবশ্যই কিন্তু সবসময় মানতে চেষ্টা করবেন। আবার অনেকগুলি নিয়ম আছে, যেমন রাত্রিবেলা কোনো সময়ে কিন্তু আমরা চাল ঘর থেকে বের করব না। কাউকেই চাল বা টাকা পয়সা বিশেষ দরকার ছাড়া আমরা ধার দেনা আমরা দিলে ঘরের কিন্তু অনুন্নতি হয়। তাই সবসময় এইগুলি কিন্তু আমাদের মেনে যদি আমরা সবসময় বুঝে আমরা এই সমস্ত নিয়মগুলি আমরা সবসময় অনুসরণ করি, তাহলে অবশ্যই আমাদের জীবনের এই সমস্ত অশুভ শক্তিগুলি আমাদের সংসার থেকে চলে যাবে। সংসারে সব সময় কিন্তু উন্নতি ঝলমল করতে থাকবে এবং একটা সংসারে উন্নতির যদি মাতা লক্ষ্মীর দৃষ্টি না থাকে, তাহলে সেই সংসারে কোনো দিন উন্নতি হবে না। তাই সবসময় আমরা মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখব। মহিলারা উচ্চবাচ্য চিৎকার চেঁচামেচি করব না। মহিলাদের সবসময় খুব ধীর স্থিরে নম্র ভদ্রভাবে থাকতে হবে। গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হবে। ঘরে শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরও মান সম্মান করতে থাকবে। অহংকার বোধ আমরা ধীরে ধীরে আমরা সব কিছু আমরা বর্জন করব এবং এই সমস্ত যদি নিয়মগুলি মেনে চলা যায়, তাহলেই দেখা যাবে সেই ঘরে দিনে দিনে অনেক উন্নতি হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার আসবো আরেকটি এরকম সুন্দর ভিডিও নিয়ে। আর সকল বন্ধুরা
অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন এবং নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম উপকারী ভিডিও আবার পাওয়ার জন্য।